মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো ২৫০০ সদস্যের একটি বিশাল স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের এই সদস্যরা এরই মধ্যেই রওনা দিয়েছেন। বিশাল এই মার্কিন সেনাবাহিনীটি একটি উভয়চর আক্রমণকারী জাহাজ ইউএসএস ট্রিপলি এর মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। পেন্টাগনের নির্দেশে এই বাহিনীটি সমুদ্র এবং স্থল উভয় পথেই অভিযান চালাতে সক্ষম এবং তাদের সরাসরি যুদ্ধের ময়দানে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণত মার্কিন মেরিন সেনারা জল ও স্থল উভয় ক্ষেত্রে কাজ করলেও এবারই প্রথম সুনির্দিষ্টভাবে বড় ধরনের স্থল অভিযানের উদ্দেশ্যে তাদের মোতায়েন করা হয়েছে। ওয়াকিওনা থেকে যাত্রা শুরু করা এই ২৫০০ সেনার গন্তব্য এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র। পেন্টাগনের এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির হার অনেক বেড়ে গেল। এর আগে ড্রোন বা বিমান হামলা চালালেও এবার সরাসরি যুদ্ধের ময়দানে মার্কিন সেনাদের পদচিহ্ন পড়তে যাচ্ছে। বাহিনীর সাথে আধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং সামরিক যানও পাঠানো হয়েছে। এই বিশাল মোতায়েন সরাসরি মার্কিন সামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের তদারকিতে সম্পন্ন হচ্ছে। ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটকে তাদের বিশেষ দক্ষতা এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতার জন্য এই স্পর্শকাতর অভিযানের জন্য বেছে নেওয়া হয়েছে। ইউএসএস ট্রিপলি জাহাজটি এই মুহূর্তে সমুদ্রে অবস্থান করছে এবং এটি মেরিন সেনাদের সরাসরি উপকূলে নামিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে। এই জাহাজে থাকা সেনা সদস্যরা যুদ্ধের যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ওয়াকিওনা বন্দরকে এই অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সেখান থেকেই সেনা সদস্যদের প্রয়োজনীয় রসদ এবং অস্ত্রসজ্জ জাহাজে তোলা হয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন করা হয়েছে। এই মোতায়েন স্পষ্ট করে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সংঘাতে তাদের আক্রমণের তীব্রতা বাড়ানোর পরিকল্পনা করেছে। সরাসরি স্থল বাহিনী পাঠানোর অর্থ হল তারা ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে কাজ করছে। ২৫০০ সেনার এই দলে দক্ষ কমান্ডার এবং কারিগরি বিশেষজ্ঞরা রয়েছেন, যারা যুদ্ধক্ষেত্রে পৌঁছে তাৎক্ষণিক অভিযান শুরু করতে পারবেন। জাহাজটি নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্ধারিত বন্দরে পৌঁছাবে বলে পেন্টাগন সূত্রে জানা গেছে। এই পুরো সেনাবাহিনী মোতায়েনের প্রক্রিয়াটি জাপানের ওকিনাওয়া থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। পেন্টাগন এই অভিযানের প্রতিটি পদক্ষেপ সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তাপ এবং এই অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। ওকিনাওয়া থেকে রওনা দেওয়ার এই ইউনিটটি এখন পর্যন্ত মাঝ সমুদ্রে অবস্থান করছে।